আমি একবার দেখে নিতে চাই যে এই অভ্যেসটা পাল্টানোর কোনো ক্র্যাশ কোর্স করানো যায় কিনা, এটা আমি জেনে নিতে চাই। কোন অভ্যেসটা? তৃণমূল কংগ্রেস কো গুস্সা কিউ আতা হের মতন আমি কিছু জানি না সিনড্রোম, এটাও আছে তৃণমূল কংগ্রেস। এই স্বভাবটা চেঞ্জ কি করে হয় একবার দেখে নিই। এই জানি না সিনড্রোম, JNS24 বলে একটা ভাইরাস যেটা তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করেছে, একটা নতুন স্ট্রেন, জানি না সিনড্রোম 2024। দেখে নিই নেতারা কি কি জানেন না, কিন্তু জানাটা আসলে ওনাদেরই কাজ, আমাদের নয়। দেখি। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না। বিজেপি কি বললো আমি তারই জানি না। আগে চাচা আপনার প্রাণ বাঁচা, নিজেদেরটা আগে দেখতে বলুন। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না। আমি তো জানি না, আমি চলে এসেছি সরাসরি। জানি না আমি তো, আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা দুর্ভাগ্য, এটা হচ্ছিল আমি জানতে পারিনি। আমার এই বিষয়ে কোনো কথা নেই। প্রথমত ডিটেলস আমি জানি না, মানে আমি এই প্রচার টোচারে নিয়ে এত ব্যস্ত, ডিটেলস জানি না। সৌরভপ্রিয় বাবু আমার সঙ্গে আছেন। সৌরভপ্রিয় বাবু, জানার দায়িত্বটা কার? আপনারা যদি না জানেন, জানার দায়িত্বটা কার? তুমি প্রশ্ন করছো, তোমাকে প্রশ্নের উত্তর দেওয়ার মতন তাও মনে হয় যে না উত্তর দেওয়া যায়। এখন সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে জানো? মোবাইল আধুনিকরণ হয়ে হাতে একটা মোবাইল থাকছে আর একটা টিউবলাইট নিয়ে মুখের সামনে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে সাংবাদিক। ইউটিউবে একটা চ্যানেল খুলছে। কি গজদন্ত মিনারে বসতে হবে? এক মিনিট। না না, সাংবাদিক হলে কি গজদন্ত মিনারে বসে আপনাদের তলপিওয়া? সাংবাদিকতার পাঠ পড়েছো তো? আমি সাংবাদিকতার পাঠ পড়িনি। কোর্স করেছো তো? না, আগে প্রবলেমটা কি বলুন তো? আগে আপনারা ভয় পেতেন রিপাবলিক বাংলাকে, এখন আপনারা সিটিজেন জার্নালিজমকেও ভয় পাচ্ছেন। একটা ছেলে, যে সে ছেলেটি যদি টোটোর মধ্যে বসে থাকে, সে যদি দেখে যে তৃণমূল তোলাবাজি করছে, সে যদি ফেসবুকটা অন করে দেয়, তখন আপনারা তাকেও চমকাচ্ছেন, আপনি রেখা পাত্রকেও চমকাচ্ছেন। আমাকে বলতে চেঞ্জ করুন হ্যাবিট। আরে না, রানু মণ্ডল বা রেখা পাত্র আমি কাউকেই ছোট করছি না, দুজনেরই মানে বেশ ভালো যোগ্যতা রয়েছে। আমার কাছে কথা হচ্ছে, বিজেপির ক্যাডাররা যখন ভুয়ো সাংবাদিক সেজে যাকে তাকে যা খুশি প্রশ্ন করবে, সবকিছুর লিমিটেশন আছে। এইসব বিজেপির ক্যাডাররা যে ভুয়ো সাংবাদিক হচ্ছে, তাদের সাংবাদিকতার কার্ডটা পর্যন্ত নেই। এরা নিজেদেরকে ভাবেটা কি? এরা নিজেদেরকে কি ময়ূখ রঞ্জন ঘোষ ভাবে, নাকি বড় বড় সাংবাদিক ভাবে? আচ্ছা ঠিক আছে, ময়ূখ রঞ্জন ঘোষকে এত সার্টিফিকেট দিচ্ছেন, চ্যানেল খুলবো। আচ্ছা বুঝেছি। ময়ূখ রঞ্জন ঘোষকে এত সার্টিফিকেট যখন দিচ্ছেন, একবার আসছি তন্ময় দাস, পজিটিভ নিউজ না করলে অ্যাটাক হয়। জিজ্ঞাসা করছি, আপনি বলুন। ক্ষমতা আছে তোমার? জেপি নাড্ডাকে প্রশ্ন করার ক্ষমতা আছে যে 15 লাখ টাকা কেন হয়নি? পুরো আমার হামলায় যারা যুক্ত, কেন তার তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত বেরোয়নি? কেন আজকে রেলকে বিক্রি করা হলো? কেন সেলকে বিক্রি করা হচ্ছে? আপনি ফেক নিউজ ছড়াচ্ছেন, আপনি নিজে ফেক নিউজ ছড়াচ্ছেন। কেউ বলেনি 15 লক্ষ টাকা আপনার কাছে যাবো। সাংবাদিককে কেউ কোনো উত্তর দেবে না, এবং কথাটা শুনে নিন। আপনি রেগে যাচ্ছেন না বা মহুয়া মৈত্রের মতন যে এড়িয়ে যাচ্ছেন না, এটা আমার যে একেবারে প্রথম পুরুষ থেকে আজ অব্দি আমার সবার ভাগ্য ভালো। আপনি আমাকে বেসিক কথা বলুন তো, কি এমন প্রশ্ন করছে? রোবট সায়েন্স নিয়ে জিজ্ঞেস করছে, যা খুশি প্রশ্ন করুন। মঙ্গল গ্রহে সিন্ধু ঘটক আছে কি নেই, তাই নিয়ে প্রশ্ন করছে। আমার বেসিক প্রশ্ন, শাহজাহান গ্যাংকে আরে সাংবাদিকরাই প্রশ্ন করতে পারবে। এই গুরু দায়িত্বটা তৃণমূল কংগ্রেস কেন নিয়ে ফেলছে? বাংলার মানুষ প্রশ্ন করছে, এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক যে বাংলার মানুষের প্রশ্নে আপনারা এবার টেনশনে পড়ে যাচ্ছেন। কোনো টেনশন নেই, আমাকে যত ইচ্ছা সাংবাদিকরা প্রশ্ন করবো। কোনো একজন, আমি বারবার বলছি, একটা মোবাইল নিলেই সে সাংবাদিক হয়ে যায় না। একটা ইউটিউব চ্যানেল খুললে
সে সাংবাদিক হয়ে যায় না। বেশ বেশ, আমি তন্ময়দা আপনার কাছে যাবো, তারপরে সন্ময়দা। দেখুন এই সৌরভ দা যে তৃণমূলের হয়ে বলছেন, উনি কথাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। উনি চলে যাচ্ছেন যে সাংবাদিক কিভাবে সাংবাদিকতা করবে। উনি এটা বলছেন না যে ওনাদের নেতারা যে জানি না বলছেন এটা কতটা সত্যি কথা বলছেন। আজকে দেখুন 2019 সালে যখন তৃণমূল অনেক সিট পেল না, অনেক কম সিট পেল, তখন তৃণমূলের নেত্রী নিজে গিয়ে সভায় গিয়ে বললেন যে যেখানে টাকা পাঠায় সেখানে কাটমানি খেতে হবে। একটা হচ্ছে মানুষ মারা গেলে তার অন্ত্যেষ্টির জন্য যদি 2000 টাকা পাঠানো হয় সেখান থেকেও কাটমানি খেতে হবে। তাহলে তিনি জানতেন যে কাটমানি নেয় কর্মীরা। আচ্ছা, ফিরাদ হাকিম বললেন কি আমরা সবাই চোর না, তিনি জানেন তৃণমূলের চোর আছে। আমফানের টাকা যখন দুর্নীতি হলো তখন তৃণমূলের নেত্রী বলল যারা আমফানের টাকা নিয়েছো নেওয়া উচিত হয়নি, যারা নেওয়ার যোগ্য ছিল না তারা টাকা ফেরত দিয়ে দেবে। তিনি জানতেন সে আমফানের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। আর এবার দেখুন এই যে মনরেগা 100 দিনের কাজে, সেখানে তৃণমূলের অভিষেক ব্যানার্জি বলছেন যে যদি 200 জন যদি অন্যায় করে থাকে, 200 জন যদি চুরি করে থাকে, তাহলে এত লোকের কেন টাকা বন্ধ হবে? সেই 200 জনকে কি আপনারা জেলে ভরেছেন? যারা হচ্ছে চুরি করেছে জানতেন তাদের কি জেলে ভরেছেন? ঠিক তন্ময়দা আপনার কাছে আসবো। আমি সন্ময় বাবুর কাছে যাওয়ার আগে একবার একটা ছবি দেখাতে চাই, আজকের ছবি এটা। এই ছবিটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে টুইট করা হয়েছে সন্ময়দা, এবং এই ছবিটার মানে আমি বুঝতে পারছি না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে লাথি মেরে তৃণমূল কি বোঝাতে চাইছে? তৃণমূল বোঝাতে চাইছে কি যে প্রধানমন্ত্রী আসলে এই যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যটা একটা রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রে একটাই প্রধানমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী তাকে এরকম লাথি মেরে ফেলে দিয়ে বোঝাতে চাইছে যে আমাদের এটা একটা দুর্গ বা মুক্তাঞ্চল, এবং এই প্রশ্নগুলো করলে তখন রেগে যাবে, তখন এড়িয়ে যাবে, তখন বলবে জানি না। না ময়ূক, আমি তোমাকে একটা প্রথমেই বলি যে এই জাতীয় তৃণমূল কংগ্রেসের প্রচার ক্রমাগত বাড়ছে। যে এই টুইটটা দেখে তো তোমার মনে প্রশ্ন আসছে ঠিকই, আমার মনে তো প্রশ্ন এসেছিল যে শেষ পর্যন্ত রেখা পাত্র তিনি স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ড করছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সেটা নিয়েও কোনো রাজনৈতিক দল প্রশ্ন করতে পারে? আমি কখনো প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা মোদির দেওয়া বা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নিয়ে আপনি কেন মোদির বিরোধিতা করছেন? এটা কারা করে? আমি বলছি স্বাস্থ্যসাথীর কার্ড রাজ্যে একটা ডকুমেন্ট, ঠিক সেরকম একটা ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট বা আধার কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আধার কার্ড ছিঁড়ে ফেলেছেন? না, প্রশ্নটা হচ্ছে সর্বকালীন একটা নিম্নগামী রুচির প্রবর্তন কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে। ফলে আমি তাদের কাছে কোনো এক্সপেক্ট করব না। আমি যে জায়গাটা আসতে চাইছি আজকে, যে কিছুই জানে না বলেন না, যেমন পার্থ চট্টোপাধ্যায় জানতেন না যে অর্পিতার ফ্ল্যাটের তলায় বা বাথরুমে 49 কোটি টাকা লুকিয়ে আছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে পার্থ চট্টোপাধ্যায় দিনের পর দিন 12 বছর ধরে শিক্ষা দপ্তর থেকে টাকা লুটেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না যে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, বিনয় মিশ্র এরা চাকরি দিয়ে টাকা লুটেছে, কয়লা গরু বালি পাথরে টাকা লুটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানতেন না যে জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা অনুব্রত মণ্ডল এইভাবে টাকা আত্মসাৎ করেছেন। এটা নিয়ে যদি প্রশ্ন করি তাহলে রেগে যাচ্ছে কেন? তাহলে রেগে যাচ্ছেন। আমি দেখছিলাম তোমাদের সাংবাদিক তনয়া যেভাবে মহুয়া মৈত্রকে প্রশ্ন করছিলেন, আমি সাধুবাদ জানাবো তোমাদের। মহুয়া মৈত্র মনে হলো যে মিস্টার ইন্ডিয়া বা মিসেস ইন্ডিয়াকে দেখেছে। আমার খুব তনয়াকে দেখতে পেলেন না? আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, তার কারণ তনয়া যখন প্রশ্নগুলো করছেন খুব সিম্পল প্রশ্ন, যে আপনি কি ইডির ডাকে যাচ্ছেন না যাচ্ছেন না। এখন প্রশ্নটা হচ্ছে ইনি তো তনয়া ঘোষ তো কোনো ইউটিউবার নন, তিনি তো রিপাবলিকান বাংলার রিপ্রেজেন্টেটিভ। তিনি প্রশ্ন করেছেন, তিনি বলতে পারতেন আমি যাচ্ছি না, কিন্তু বাড়িতে কি দিয়ে রান্না হবে সেটা নিয়ে তার কুককে ডিরেকশন দিচ্ছেন। কিন্তু তনয়া ঘোষের আপনি যখন এটা বলছেন আমি একবার একটু থামাতে চাই, কারণ সত্যি তনয়া ঘোষ আমাদের প্রতিনিধি মহুয়া মৈত্রকে যে প্রশ্নগুলো করলো এটা আরেকবার দেখাতে চাই। এবং আমারও মনে হয়েছিল আসলে মহুয়া মৈত্র বোধহয় দেখতেই পারেননি মিস্টার ইন্ডিয়া বা মিসেস ইন্ডিয়ার মতন। তনয়া একটা কথা শুধু অ্যাড করব, সেটা হচ্ছে আমার রুচি যদি বলে যে আমি লিপস্টিক, ব্যাগ বা অন্য কিছুর প্রলোভনের জন্য সংসদে যেতে চাই, তাহলে আমার সেই রুচি বলবে আমি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবো না, আমার রাধুনিকে বলবো দুপুরবেলা এই রান্নাটা করো। একবার দেখেনি তনয়ার সেই সিকোয়েন্সটা। মহুয়া, আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যেই কারণের জন্য আপনি গেলেন না? বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন, তারপরও কেন গেলেন? আজকে চুপ কেন? মহুয়া চুপ কেন?
দেখো সবার প্রথম যে বিষয়টা আমরা ব্রেক করেছিলাম যে মহুয়া মৈত্র তিনি আজ ইডির দপ্তরে যাননি, অর্থাৎ তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু তিনি যাননি। তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রয়েছেন। আমি বলবো মোহিতকে দেখানোর জন্য একটা প্রশ্নের উত্তর তিনি দিলেন না। কোথাও গিয়ে কি মহুয়া মৈত্র তিনি ভয় পেলেন? আমরা বারংবার জিজ্ঞাসা করবার চেষ্টা করেছি যে কেন আপনি গেলেন না, কিন্তু তারপরেও কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না। তিনি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কৃষ্ণনগরের বাড়ি থেকে মহুয়া মৈত্র তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কথা নয়। আমি আরো একবার কথা বলবার চেষ্টা করব। মহুয়া আপনি গেলেন না কেন? আমার যে চুলের টিপ ছিল দেখুন কোনো উত্তর কিন্তু মহুয়া মৈত্র তিনি দিচ্ছেন না। আমরা কথা বলবার চেষ্টা করছি, বারংবার জানবার চেষ্টা করছি। মহুয়া আপনি গেলেন না কেন আজকে? আমার জন্য বলে দিও ডাল ভিন্ডি রান্না করতে, ভিন্ডি কচি ভিন্ডি। এখানে তিনি কথা বলছেন তার কর্মী সমর্থকদের সঙ্গে, কিন্তু কোনো রকমের কোনো উত্তর কিন্তু তিনি দিতে চাইছেন না। অর্থাৎ তিনি যে যায়নি সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। অর্থাৎ ইডি হলো আপনি গেলেন না, আপনি গেলেন না কেন? মহুয়া আপনি গেলেন না কেন? ক্যামেরাম্যানকে তো বলবেন যেন আমাকে ছবিটা। ঠিক আছে, আমার সাথে অলরেডি যে আছে তাকে বলছি চলে। ঠিক আছে, ইডির সমন আপনি পেয়েছিলেন? ইডির সমন আপনার কাছে এসেছিল? মহুয়া আপনার কাছে ইডির সমন এসেছিল? দেখো কোনো উত্তর কিন্তু মহুয়া মৈত্র দিলেন না। অর্থাৎ পরিষ্কার করে বারংবার চোখে চোখ রেখে আমরা এই প্রশ্ন করেছি, তিনি রকমের কোনো উত্তর দিলেন না। অর্থাৎ যেই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে, সেই মহুয়া মৈত্র তিনি কিন্তু কোনো উত্তর দিতে আমরা দেখলাম কোনো উত্তর দিলেন না। তিনি স্পষ্ট করে